তিরমিজির বর্ণনায় নবীর প্রখ্যাত সাহাবী, অধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তখন স্বীয় কুদরতি ডান হাত দ্বারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ মুছে দিলেন। এতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ হতে সমস্ত সন্তান বের হয়ে পড়ল, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সৃষ্টি করবেন, কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে যাদেরকে পাঠাইবেন, এবং তাদের প্রত্যেককেই দু চোখের মধ্যবর্তী স্থানে এক জ্যোতিময় আভা রাখলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তাদেরকে পেশ করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দেখে বললেন, হে প্রভু, এরা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আদম, এগুলো তোমার সন্তান। এমন সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মধ্য থেকে একজনকে দেখলেন, তার দু চোখের মধ্যবর্তী জ্যোতিময় আভা তাকে মুগ্ধ করলেন, তাকে অবাক করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, হে প্রভু, এই লোকটিকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদম, তোমার সন্তান দাউদ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তার হায়াত আয়ু কত বছর নির্ধারণ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, 60 বছর নির্ধারণ করেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্রভু, আমার হায়াত তো 1000 বছর, আমার হায়াত থেকে 40 বছর মাইনাস করে তার 60 বছরের সাথে 40 যোগ দিয়া 100 বছর করে দিন, তাকে 40 বছর আমার হায়াত থেকে আমি তাকে দান করে দিলাম। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, 40 বছর ব্যতীকে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 960 বছর পূর্ণ হলো, যখন তার হায়াত শেষ হলো, তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট উপস্থিত হলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত আজরাইলকে দেখে বললেন, তুমি এখন এসেছো কেন? আমার তো আরো 40 বছর বাকি রয়েছে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি তো আপনার সন্তান দাউদকে 40 বছর দান করে দিয়েছিলেন, এখন আপনার হায়াত শেষ। বিশ্বনবী বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাও স্বীকার করেছিল, সেজন্য তার সন্তানরাও স্বীকার করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে গিয়েছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে 40 বছর দান করে দিয়েছিল হায়াত, এটা ভুলে গিয়েছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিল, সেই কারণে ভুলে গিয়েছিল, সেজন্য তার সন্তান আমরাও ভুলে যাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও কোটি বিচ্যুতি হয়েছিল, সেজন্য আমাদেরও কোটি বিচ্যুতি হয়ে থাকে। সুতরাং তারপরও চেষ্টা করতে হবে, শয়তানের পতঙ্গ অনুসরণ করা যাবে না, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে।